মঙ্গলবার ছাত্র জনতার সভায় যোগ দেন বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম সহ কেন্দ্রীয় নেতারা। সভায় সার্জিস বলেন, 2024-এর গণ অভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ করতে একটি মহল ষড়যন্ত্র করছে, তাদের রুখে দিতে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। আপনি কারো লাঠিয়াল বাহিনী হবেন না। আপনি মেধা, যোগ্যতা, শিক্ষা, দক্ষতা এমন ভাবে নিজেকে গড়ে তুলুন যিনি নিজের উপরে স্বাবলম্বী হবেন, কোন ভাইয়ের উপরে নয়। এর আগে গণ আন্দোলনে হতাহতদের স্বজনদের সঙ্গে কথা বলেন সমন্বয়করা। এ সময় কান্নায় ভেঙে পড়েন যাত্রাবাড়িতে পুলিশের নির্যাতন ও গুলিতে নিহত মাহবুব হাসান রাব্বির বাবা মা সহ পরিবারের সদস্যরা। সমস্যার নানা দিক তুলে ধরে নিহতদের রাষ্ট্রীয়ভাবে শহীদের মর্যাদা সহ ন্যায় বিচারের দাবি জানান। গভীর সমবেদনা জানিয়ে সহযোগিতার আশ্বাস দেন সার্জিস আলম। যে নির্মম ভাবে আমার ছেলেরে পিটায় হত্যা করছে, গুলি করছে, আর কোনো মারবুক যেন এমন না হয়। আমার হাজবেন্ড বিগত 20 তারিখ, 17, 18, 19 তারিখ আন্দোলনে গেছিলেন। আওয়ামী লীগের অনেক লোকজন নাকি টার্গেট করে মারছে। হেলিকপ্টার ঘুরতেছে, সবাই দেখতেছে, আমিও দেখি, ও দেখে, আমি দেখি কিভাবে গুলিটা লাগিয়ে গেছে। আমার ছেলে যে শহীদ হয়েছে, শহীদের মর্যাদা যে পায়। বিগত ফ্যাসিবাদী সরকার আই হেট পলিটিক্স প্রজন্ম তৈরি করে জনগণকে একে অপরের মুখোমুখি দাঁড় করিয়েছিল বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। রাঙামাটি কেন্দ্রীয় শহীদ মিনারে মতবিনিময় সভায় এই কথা বলেন তিনি। ছাত্র নাগরিকরা আপনারা সচেতনতা এবং প্রশ্ন করার চর্চা অব্যাহত না রাখেন, তাহলে যারাই ক্ষমতায় আসবে তারাই হচ্ছে ফ্যাসিস্ট হবে। শিক্ষাক্ষেত্রে যে বৈষম্য। বরিশালে মতবিনিময় সভায় সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ বলেন, বৈষম্যহীন নতুন রাষ্ট্র গঠনে জনগণের মতামতকে গুরুত্ব সহকারে নেওয়া হবে। দখলদারিত্ব, চাঁদাবাজিতে জড়িতদের জেলায় জেলায় সম্মেলন করে নাম ঘোষণার হুঁশিয়ারি দেওয়া হয়। রাজনীতিতে আর ফ্যাসিবাদের ঠাঁই হবে না জানিয়ে রাজনীতিবিদদের সংশোধন হওয়ার আহ্বান জানান সমন্বয়ক মাসুদ। ছাত্র নাগরিকরা কি চাচ্ছে আসলে, তারা রাষ্ট্রের পুনর্গঠনটা কিভাবে চাচ্ছে, কোন অংশটা পুনর্গঠন চাচ্ছে, সেগুলো কথা বলে আমরা নোটগুলো নিয়ে রাষ্ট্র গঠনের পুনর্গঠনের রূপরেখা আমরা প্রদান করব। এছাড়া 13 সেপ্টেম্বর ময়মনসিংহ জেলায় মতবিনিময় সভা সফল করতে নগরীর আনন্দমোহন কলেজ মাঠে প্রস্তুতি সভা করেছেন স্থানীয় সমন্বয়করা। এদিকে সিলেটের ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত সাংবাদিক এটিএম দুরাবের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেছেন কেন্দ্রীয় ও জেলার সমন্বয়করা। এ সময় পরিবারের সদস্যদের গভীর সমবেদনা জানান তারা। সর্দার মোহাম্মদ আরিফ।